আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা কুল মুখলুকাত নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি হাজরা মরু ময়দানে আল্লাহর উপর ভরসা করে পড়ে রইলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করা শুরু করে দিলেন। হাজরা ও ইসমাইলের চারিপাশে যখন ঘোরাফেরা শুরু করে দিলেন, হাজরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরলেন। হাজরা ইসমাইলকে বুকের মধ্যে যখন নিলেন আর বলতে লাগলেন, ওরে বাঘ, আমাকে খাও রে, আমার ইসমাইলকে খাইও না। বাঘ চলে গেল। হাজরা খুমরা আর পানি খেয়ে কয়েকদিন মাত্র কাটালেন। এক সময় খুরমা পানি যখন শেষ হয়ে গেল, বুকের দুধ যখন শুকিয়ে গেল, মা এবং শিশু ক্ষুধার তৃষ্ণায়, পিপাসার তৃষ্ণায় চরমে যখন পৌঁছে গেল, আহারে খাওয়া দাওয়া কোনো কিছু নাই, খুব অসুস্থ হয়ে পড়ে গেলেন। স্তনের বটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল চিৎকার করে করে কাঁদতে শুরু করলেন। বিবি হাজরা শিশুকে কোলের মধ্যে তুলে নিয়ে তার নিজের জিহ্বা পুত্রের মুখের মধ্যে দিয়ে লেহন করার জন্য বলেন, চোষার জন্য বললেন। পিপাসার তাড়নায় মরুভূমির উত্তপ্তে দুধের শিশু ছটপট করতে লাগলো। আহারে এত প্রখর রোদ সেই মরুভূমির ভিতরে। ক্ষুধার কাতরে শিশু ইসমাইল যেন কান্নার শক্তি হারিয়ে ফেললো। কান্নাকাটি করতে করতে আর কান্নাকাটি করতে পারে না, কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল। শিশু ইসমাইল জিহুবা আর লেহন করতে পারে না, চুষতে পারে না। হাজরা ঘাবড়ে গেল, কিসের জননী হলাম, কেন আইলাম দুনিয়াতে। আহারে বেদনায় তার হু হু করে সে কাঁদতে শুরু করে দিল। যে জায়গায় এখন জমজমের কুয়া, সেই জায়গায় ইসমাইলকে শয়ে রেখে হাজরা পানির সন্ধানে দৌড়দৌড়ি শুরু করে দিলেন। দৌড়াতে লাগলেন। একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ে যায়, আর একবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ে যায়। কিছু দূর যাওয়ার পরে তার মনে হতে লাগলো, তিনি কি করতেছেন? তার হৃদয়ের ধন আজ চিরদিনের বিদায় হয়ে যাচ্ছে নাকি। এমন অবস্থা হয়ে গেলেন হাজরা, শুধু পানির জন্য হাহাকার করতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, আর তিনি তাকে ফেলে রেখে কোথায় যাচ্ছেন? একই নিষ্ঠুর ব্যবহার মায়ের। এরকম করে মা হাজরা মনে মনে চিন্তা করতে লাগলেন, কি মায়ের কাজ হবে নাকি? না, সন্তানকে এইভাবে ফেলে রাখা যাবে না। কি আমার সন্তানের প্রতি ভালোবাসা হলো নাকি? তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড় দেওয়া যায়, কিন্তু বসে থাকলে চলবে না।
তিনি পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন। সাফা পাহাড়ের উপরে উঠে এদিকে তাকান ওদিকে তাকান, আবার বাচ্চার দিকে তাকান। বাচ্চা ক্ষুধার তাড়নায় মরে গেল না, বেঁচে থাকলো। চারদিকে পানি তালাশ করতে লাগলেন, কোথাও পানির লেশ মাত্র দেখতে পেলেন না। সেখান হতে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়দৌড়ি করতে লাগলেন। মারোয়া পাহাড়ে উঠে চারদিকে পানি তালাশ করতে লাগলেন, কোথাও এক বিন্দু পানি পাওয়া যায় কি পাওয়া যায় না। এভাবে খুঁজতে লাগলেন। উভয় পাহাড়ের মাঝখানে এলাকায় একটু নিচু ঢালু জায়গা ছিল। যতক্ষণ মরুভূমিতে দৌড়াইতেন ততক্ষণ চাতক পাখির নাই ওই কলিজার টুকরা শিশুর দিকে তাকাইয়া কাঁদতেন। শিশুকে দেখে যেত, আবার দৌড় দিত পানির জন্য, তাই তিনি ওইখানে গিয়ে দৌড় দিয়েছিলেন জোরে জোরে। আবার বাচ্চার নিকটে গিয়ে দেখতেন বাচ্চার রুহ আছে কিনা। এই তৃষ্ণায় ক্ষুধার জ্বালায় ইসমাইলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, এখন আর কাঁদতেও পারতেছে না। হাজরা চিৎকার মেরে শিশুকে বুকে তুলে দেখেন শুধু বুকটা ধরপর করতেছে। হাজরা থরথর করে কাঁপতে লাগলেন, দু চোখে অন্ধকার হয়ে এলো। কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান হয়ে গেল মা হাজরা। তাহলে কি আমার বুকের মানিক দুনিয়া থেকে বিদায় নিল নাকি? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। মা জানে সন্তানের ব্যথা। বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানি তো আগে জানে মায়ের